রাজকুমার বাংলাদেশে ভালো চলেছে, অনেকেরই বক্তব্য তেমন নাকি চলেনি। আবারও বলি, একটা জিনিস রিপিট করি, সব সিনেমা কিন্তু প্রিয়তমা নয়। সব সিনেমাই যদি প্রিয়তমা হবে তাহলে প্রিয়তমার ইতিহাসটা তো সেই ইতিহাসটা রইল না আর, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের মাটিতে রাজকুমার কাঁপিয়ে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়া থেকে রাজকুমার ভার্ডিক্ট পেয়েছে, হিট ভার্ডিক্ট, হিট তকমা পেয়েছে অস্ট্রেলিয়া থেকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। একটা প্রশ্ন বারবার প্রতিটা ভিডিওতেই করছি, এই ভিডিওতেও করছি, দয়া করে তোমরা একটুখানি কমেন্টে জানিও যদি সম্ভব হয় যে কেমন লাগছে অডিও আর ভিডিওর কোয়ালিটি, অবশ্যই সেটা জানিও। এখন আমরা এই ভিডিওতে রাজকুমার নিয়ে কথা বলছি। আমি জানি অনেকেই এখন রাজকুমার নিয়ে আর কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলছেন না, কিন্তু আমি বলেই যাব, ততদিন অবধি বলে যাব যতদিন রাজকুমারের সাকসেসের কথা আমার কান পর্যন্ত আসবে। আমার মনে হয় সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে নিয়ে প্রত্যেকটা নিয়ত তারা আপ টু ডেট থাকতে পছন্দ করে এবং সাকিব ভাইয়াকে নিয়ে তারা আনন্দে মেতে থাকতে পছন্দ করে। তাই রাজকুমার আজকে অস্ট্রেলিয়া থেকে হিট ভার্ডিক্ট পাচ্ছে, এটা ডেফিনেটলি আমাদের কাছে অনেক আনন্দের একটা ব্যাপার নয় কি? ওয়েট, আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। আমি আজকে সকালবেলায় ছবিটাকে সেভ করে রেখেছি। এই দেখো, এটা একটা অস্ট্রেলিয়ার হল। এই অস্ট্রেলিয়ার হলটায় যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে দেখবে এখানে 7টা থেকে 8টা সিট আর ফাঁকা আছে, বাকি পুরোটা হাউসফুল। এটা অস্ট্রেলিয়ার হল, এটা কিন্তু বাংলাদেশের হল নয়। অস্ট্রেলিয়ার মাটিতে যদি রাজকুমার এই পারফরমেন্সটা করে, যে একটা এখানে মোটামুটি আমরা খুব কম করেও ধরলাম চলো 40টা সিট আছে, 40 থেকে 45টা সিটের একটা সিনেমা হল, সেখানে আমরা 8টা সিট খালি দেখতে পাচ্ছি এবং সেটা স্পট বুকিং হয়ে যাবে, এই বিশ্বাস আমরা রাখছি। যখন প্রায় 40টা সিট অনলাইন বুকিং হয়ে যায় তখন 5টা সিট স্পট বুকিং হবে না? হাউ ইটস পসিবল? এটা হবেই। তাহলে এটা প্রমাণিত যে রাজকুমার অস্ট্রেলিয়ায় ভালো চলছে, ঠিক আছে? তো আমরা চাইবো রাজকুমারের জয় জয়কার এইভাবেই চলুক এবং এই যে আরশাদ আদনান ভাইয়া, হিমেল আশরাফ ভাইয়া, সর্বোপরি মেগাস্টার শাকিব খান, তারা যে একসঙ্গে এই প্রচেষ্টাটা নিয়েছিলেন যে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। আজকে অন্যান্য ভাষাভাষী মানুষেরা অন্যান্য কান্ট্রি থেকে বাংলা সিনেমা নিয়ে আলোচনা করবে, আজকে সেই স্বপ্নটা তো পূরণ হচ্ছে, তাই না? অনেক পূরণ হচ্ছে। আজকে প্রিয়তমা যেরকম চলেছিল, রাজকুমার হয়তো তার থেকে বেটার চলছে। এর পরবর্তী ওয়ার্ল্ড ওয়াইড সাকিব ভাইয়ার সিনেমাটা আবার রাজকুমারের থেকেও বেটার চলবে। যত দিন দিন এগোবে, গল্প যদি ভালো হয়, অডিয়েন্সের যদি হৃদয় গিয়ে বিঁধতে পারে, যে কোনো দেশের অডিয়েন্স সেই সিনেমাকে ভালো বলবেই। তো এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে পেরে ভীষণই ভালো লাগলো। আর এই ধরনের কমেন্ট কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা করো না যে দিদি সামনে তুফান রিলিজ আছে তাই শুধু তুফান নিয়েই কথা বলো না, কেননা এই সকল সিনেমার নায়ক কিন্তু মেগাস্টার শাকিব খান। আমরা কিন্তু সেই মানুষটাকে ভালোবাসি। তাই যতদিন রাজকুমারের আপডেট আমাদের কাছে আসতে থাকবে, খুব অল্প হলেও আমরা দিতে থাকবো তোমাদের কাছে। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে কি আর বলবো, লাইক করো না। টাটা।